প্রথম নোট ছেড়ে দিয়েছি, এবার দ্বিতীয় নোটের উপর থেকে কিন্তু কেটে দেবো জাস্ট এখান থেকে। এই যে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখন রয়েছে একটি আমের জমিতে দাঁড়িয়ে। তো এখানে কিন্তু দুটো ফসল একসাথে রোপণ করা হয়েছে। প্রথমত এখানে মেন ফসল হচ্ছে আম, সাথী ফসল হিসাবে এখানে উচ্চ মূল্যের ফসলই বলা যায়, উচ্চ মূল্যের ফসল পেঁপে রোপণ করা হয়েছে। আমাদের এখানে আজকে দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই আম গাছগুলোর বয়স কিন্তু আজকে 6 মাস, মানে 6 মাস আগে এই আম গাছ রোপণ করা হয়েছিল। আজকে এই আম গাছে ফার্স্ট প্রুনিং হবে। দর্শক, প্রুনিং কেন করব? সাধারণত আগে আমাদের মনে করেন যে বহু আগে আপনার যে আম গাছ রোপণ করা হতো এমনিতেই কিন্তু রোপণ করা হতো, কোনো প্রুনিং থাকতো না। সেক্ষেত্রে কী হতো, আম গাছগুলো না অনেক বড় আপনার টাইপের হয়ে যেত, মনে করেন 20 ফিট 50 ফিট 30 ফিট এরকম উঁচু হতো। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে বাণিজ্যিকভাবে যে আমটা চাষাবাদ হচ্ছে, উন্নত বিশ্বে যেভাবে চাষাবাদ হয়, যে আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে কিন্তু চাষাবাদ হয়, আমরাও ওইটাই চাচ্ছি যে গাছটা কোনো অবস্থাতেই 10 থেকে 15 ফিটের আপনার বেশি কিন্তু উঁচু হবে না, এই জন্য আমাদের প্রুনিং করতে হয়। আর এই যে আপনার আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে বাংলাদেশে বহু জায়গায় কিন্তু চাষাবাদ হচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিস ডুমুরিয়া থেকে ট্রেনিং পেয়েছি কিভাবে আসলে এই আল্ট্রা হাই ডেন্সিটি করতে হয়। আমাদের স্যাররা কিন্তু এভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছে, সেইভাবে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। এখন প্রুনিং করতে গেলে যেটা করতে হয়, যে আম গাছ রোপণ করার সময় কিন্তু ছোট টাইপের গাছ নার্সারি থেকে কিনে এনে রোপণ করতে হয়। দর্শক, আমাদেরও কিন্তু 6 মাস আগে বেশ এই পর্যন্ত উঁচু ছিল, মোটামুটি 4 ফিট সাইজের উচ্চতা ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ডালপালা ছাড়ছে। যেহেতু 6 মাস আগে রোপণ করা, আজকে আমাদের কিন্তু ফার্স্ট প্রুনিং হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সুন্দর একটা ধারালো অস্ত্র রাখতে হবে। তো আমি এখানে ছুরি নিয়েছি, ছুরি থেকে যদি সিকেচার হতো আরও বেশি সুন্দর হতো। তো আপনারা যারা আপনার প্রুনিং করবেন সিকেচার দিয়েই করবেন, সেটা আরও খুব সুন্দর হয়। এখন খেয়াল করতে হবে যে আমি গাছটা কোথা থেকে কাটবো, এটা কিন্তু মেন বিষয়। এখন আমাদেরকে যেটা দেখতে হবে এর কোথায় আপনার গ্রাফটিংটা করা। দর্শক, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাবো এই যে গাছটা প্রথম মনে করেন চারাটা এখান থেকে উঠছে, ওইটা কিন্তু এই যে এখান থেকে মোটামুটি মাটি থেকে এই যে 12 ইঞ্চি 1.5 ফিট উপরে, 1.5 ফিট উপরে কিন্তু আমাদের ফার্স্ট প্রুনিংটা করা ছিল। এই যে দেখতে পাচ্ছি এখনও কিন্তু দাগটা লেগে আছে, এটা কি দেখা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু ফার্স্ট প্রুনিং করা। প্রুনিংয়ের পরে যেটা হয়েছে, এই যে আমাদের কিন্তু প্রথম নোট, হ্যাঁ সায়নের সাথে কিন্তু এটা ছিল, এই নোটটা কিন্তু আমরা রেখে দিচ্ছি, এটা কিন্তু আমরা কাটতেছি না। তার পরবর্তী যে নোটটা মানে পাতাটা যেখান থেকে উঠছে প্রথম নোট, এই যে এখান থেকে আরও 6 ইঞ্চি উপরে কিন্তু এই যে প্রথম নোটটা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে, 1 2 3 4 5 6 প্রায় 15 থেকে 20টা কিন্তু পাতা রয়েছে। আমরা জাস্ট এই যে প্রথম নোট ছেড়ে দিয়েছি, এবার দ্বিতীয় নোটের উপর থেকে কিন্তু কেটে দেবো জাস্ট এখান থেকে। এই যে দিলাম। হ্যাঁ, এই যে কাটাটা এটা কিন্তু আপনার অবশ্যই স্ল্যান্টিং কাট হবে, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাটতে হবে। এর কারণ হচ্ছে এখান থেকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়, যদি কুয়াশা কিংবা বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এখানে দাঁড়াতে পারবে না। জাস্ট এভাবে কিন্তু কেটে দিলাম। এটা আপনার দেখলে কিন্তু কেমন লাগে যে এত সুন্দর একটা গাছ ছিল, এখান থেকে কি আসলে কাটা সম্ভব? হ্যাঁ, কিন্তু আপনাকে মায়া করলে চলবে না, এভাবে কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে। তো দর্শক, আমাদের কিন্তু প্রথম কাজ শেষ হয়ে গেল, কেটে ফেলে দিলাম। এর পরবর্তীতে যেটা করতে হবে, এই যে কাটা অংশটা, এই কাটা অংশের মাথায় কিন্তু এখানে কিন্তু অবশ্যই কিন্তু ছত্রাক লাগতে পারে, বিভিন্ন রকম পোকামাকড় লাগতে পারে। এখানে আমাদেরকে যেটা করতে হবে, সব থেকে বেশি ভালো হয় বৈদ্য পেস্ট যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু খুবই ভালো হয়। বৈদ্য পেস্টটা জাস্ট আঙুল দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। যদি সেটা সম্ভব না হয়, বাজারে কিন্তু কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ঔষধ কিনতে পাবেন। এই ওষুধটা যদি স্প্রে আকারে দেওয়া হয়, আপনার গাছটাকে টোটালি ভিজিয়ে দিতে হবে, তাহলে কী হবে, ক্ষত স্থানেও কিন্তু লেগে যাবে, টোটাল গাছেও লেগে যাবে। এক্ষেত্রে কোনো ছত্রাক কিংবা পোকামাকড়ে কিন্তু আক্রমণ করতে পারবে না। তো আমাদের দ্বিতীয় স্টেপে কিন্তু এই কাজটা অবশ্যই করে দিতে হবে। পরবর্তী স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে বেশ 12-14টা কিন্তু পাতা আছে, প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু একটা করে আপনার চোখ থাকে। যেহেতু আমরা এখানে কেটে দেওয়া হলো, দেওয়ার পরে কি হবে, এর যে গাছের শক্তিটা, শিকড় থেকে যে শক্তিটা কিংবা পাতা থেকে যে শক্তিটা সঞ্চয় করে, সেটা কিন্তু আর বাইরের দিকে যেতে পারতেছে না, এখানে এসে বাধাগ্রস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটা চোখ কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এরা দেখবেন প্রত্যেকটা আপনার মোটামুটি 10 থেকে 15 দিন পরই আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ওরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করবে এবং আস্তে আস্তে কিন্তু বাইরের দিকেও আসবে। এবার মনে করেন প্রত্যেকটা থেকেই কিন্তু এক একটা কিন্তু ওজ উঠবে।
ওজ উঠলে আমাদের যেটা করতে হবে, এ থেকে আমরা ছেটে ছুটে আপনার 2টা কি 4টা কয়টা ওজ রাখি, আমরা যখন এটা করব তখন কিন্তু এটা অবশ্যই দেখিয়ে দিব। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আমরা আজকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে কিভাবে আপনার হার্ট প্রুনিংটা করতে হয়। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে কষ্ট হয় কিংবা যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানালে আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।